জামাই বাবাজি বসো, তোমার লেগে অপেক্ষায় আছি। না যা পায়েসের বাটিতে নিয়ে জ্যাঠা তোমার ছাড়া খাইতে চাইতেছে না। ভাইজান মাইনা নিছে দেখে আমিও মাইনা নিলাম। বাড়ির আর সবাই কি করবো আমি জানি না সেটা। আমি মোরল বাড়ির বড় পোলা, আমার উপরে কথা কইব এমন কেউ আছে? না ভাইজান নাই। ভাইজান আপনি সবাই বুঝাই কেন। আরে কমনে কমনে সবাই মাইনে নিব, তুমি নিশ্চিন্তে থাকো। আরে জামাইরে খাবার দাও। আয় ভালো করে খাও, পেট ভরে খাও। নেরিমা তুইও খা। কি না কি খাস তুই সারাদিন খা, বেশি করে খা। আম্মা আমার শ্বশুর ভাই আমার ভালোই করে। আরে মা, তোর শ্বশুর আসলে অনেক ভালো মানুষ। রিমা, আমার এখানে ভালো লাগতেছিল, চলো বাড়ি চলে যাই। না অহন গেলে জ্যাঠা রাগ করি, আর আমায় যেহেতু মাইনে নিছে আস্তে আস্তে সবাই মাইনে নিবে। ও চাল চলনি কেন জানি সুবিধার মনে হইতেছে না। যাই হোক, জ্যাঠা যেহেতু নিজে দায়িত্ব নিছে, দেখে কি হয়। ওই যারা তো করে বাড়িতে তুলছে বলে সবাই মাইনা নিছে, কিন্তু আমি জীবনে মাইনা নিমু না। কেন তুমি মানবা না কেন? কারণ তোর কারণে আব্বা ভাইয়েরা জেল খাটতেছে। দেখো আপু, আমি তার ইচ্ছা করে জেল খাটাই নাই, অন্যায়কারীরা অন্যায় শাস্তি পাইতেছে। কেন তুই কি অন্যায় কম করছস? আমি কি অন্যায় করছি আপু? ভুইলা গেছস তুই মোরল বাড়ির মাইয়া হইয়া এই রিকশালার পোলারে বিয়া করছস। দেখো আপু, এত অহংকার করে কথা কইও না। দেখো তোমার কপালে কি জুটে। আর যাই হোক, তোর মতন ফকিন্নির কোনো পোলারে আমি বিয়া করবো না। খবরদার আপু, বারবার ফকিন্নি কইবা না। রিমা চুপ করো। বিয়া করছস ফকিন্নির পোলারে, হারে কি লাট সাহেব কমো? আর খবরদার তুই আমার আপু ডাকবি না। তুই যেদিন আব্বার ভাইরে জেলে দিছস ওই দিনে তোর মন থেকে মুছা ফেলাইছি। রিমা চলো আজকে এখান থেকে চলে যাই। না, যুদ্ধ যেহেতু শুরু হয়েছে, এই যুদ্ধর শেষ আমি দেখা চালু। দেখবো মোরলরা আর কত কি করতে পারে। রিমা কি রে মা, মনটা খারাপ কেন? সোনা আমরা আর পারতেছি না, এসব আমগো আর সহ্য হইতেছে না। দাদা ভাইজান যেহেতু তো করে আনছে, দেখ কি হয়। ওরা কি আসলে আমাকে ভালো চায়? এত বছর দইরা মোরল বাড়িতে থাইকাও মোরল বাড়ির মানুষকে চিনতে পারি না। দেহ কি হয়। তাইলে কি আমরা চলে যাবো? না, এখন যাওয়াটা ঠিক হইব না, তাইলে হিতে বিপরীত হইতে পারে। মা আমগরে মাইনা নিছে। তোর মায় তো যখন তখন গিরগিটির মতো রং বদলায়, আবার যে কখন রং বদলায় যাইব তোর মায় নিজেও জানবো না। এখন আমাকে কি করা উচিত? সব সময় ঠান্ডা মাথায় চিন্তা করবা। ওরা যদি তোমাগুলোকে পল্টি লয়, তোমরাও পল্টি লিবা। যে বেইমানি করবো তার লগে তোমরাও বেইমানি করবা। এইটাই সঠিক, আর এইটাই করতে হইব। জানি মা, জামাইরি নিয়ে এখন ঘরে যাবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মাইনা নিছে? না, সবাই এখনো মাইনা নেই না। কি হইতে কি হইতেছে সব সময় চোখ কান খোলা রাখেন, এটাই চিন্তা করতেছি। আজকের দিনটা দেখি, তারপর নয় চলে যাবো। ভাইজান এটাই ভালো হইতো, কারণ মোরলরা ভালোবাসতে জানে না, ওরা কষ্ট দিতে জানে। কোথায় আছেন? সবাই এদিকে আসেন, খুশির খবর আছে। ওই সবাই সবাই আসেন তাড়াতাড়ি, কি হয়েছে বিল্লাল? খুশির খবর আছে। কি খবর? সবাই জেল থেকে ছাড়া ভাইয়া বাড়িতে আইতাছে। কি সবাই জেল থেকে ছাড়া পাইছে? আমার কি কইতাছো এইগুলা? এই তাইলে আসল কাহিনী। সবাই রে সারানোর লেগাই বড় ভাইজান এইসব কিছু করতেছে। রিমার জামাই মনে হয় মস্ত বড় ভুল করতেছে। বৌরা
যাও সব ঘর বাড়ি পরিষ্কার করো, তোমার শ্বশুরের পছন্দের রান্নাগুলো রান্না করা শুরু করো। হ্যাঁ, আমি বাজারে যাই, আব্বা খাসির মাংস খুব পছন্দ করে, খাসির মাংস নিয়ে আসি। চল চলো ঘরে। আল্লাহ জানে এরপর বড় মোড়ল কোন চাল দেয়। তাই খারাপ কিছু হইলে আমি নিজেও মাঠে নামবো, মোড়ল রে ছাড় দিব না যদি রিমার লগে বেইমানি করে। বাজান তুই আইসস? তুমি আমার লগে কথা কইবা না, তুমি আমার মা না। কেন বাজান এই কথা কইতেছস কেন? একটা দিন থানায় আমারে দেখতে গেছিলা? বাজান তোর বাপ আমার না নিয়ে গেলে আমি কেমনে যাবো? তোর বাপ তো আমার যাইতেই দেয় নাই। আব্বা তুমি চাও নাই আমরা থানায় থেকে ছাড়া পাই, তাই না? চাও না কেন? চাইছি। চাইলে তুমি পারতা ছাড়াইতে। তখন লেগে আমি আদালতে যাই নাই। গেছো কিন্তু কিছুই তো করতে পারো নাই। জেঠা আব্বা কেমনে ছাড়াইছে? দাদা ভাইজান তো পলিটিক্স কইরা তগরে ছাড়াই আনছে। কি এর পলিটিক্স? তগরে ছাড়ানোর লেগা রিমার জামাইয়ের লগে মিল দিছে। ও অগর লগে মিল দিয়ে আম করে ছাড়াইছে, এটা খুব ভালো কাম করছে। দেখ এখন রিমারে কি করে। অগরে যা মনে চাই তা করো, আমগর কি? যারা তো করে ছাড়াইলো হ্যাঁ করে নিয়ে এমনি করে কথা কইতেছস? হ কইতাছি, কমু না কেন? সুযোগ পাইলে ওই ফকিনির বাচ্চারা মাইরা ফেলাম আমি। তোকে রক্তই আসলে বেইমান। সুরজের মা মুখ সামলায় কথা কও। এখন শুরু যাইছে, ডিসিশন কিন্তু নিয়ে নিমু। হইছে, তুমি থামো। কামের বেলায় তো কিছুই পারো না, খালি ডিসিশন লয়ে লমো, ডিসিশন লয়ে লমো। বৌমা, বৌমা। আব্বা তুমি আইছো? আসসালামু আলাইকুম। আপনি আইছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছে বিয়েসাব? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? বেশাব বিয়ান বৌমারে সাথে নিয়ে আসতে পারলেন না? বৌমা, বৌমা কেডা কি কইতাছেন? আরে আপনার মায়ের কথা ফুটেছে, আমাগো মোড়ল বাড়ির হবু বউ। ও আইবো, সময় হইলে আইবো না। দি কিরে মা খারাইছিস কেন? তো শ্বশুর নিয়ে ঘরে যা। আব্বা ঘরে চলেন। জামাই বাবাজি বেশাবের ঘরে নিয়ে যাও। আব্বা ভাইজান আপনার তালে তাল মিলাইলাম। খুব ভালো করছো। এই ফকিন্নির পোলারে ঠিক মতো আদর আপ্যায়ন করো, আমাকে ওই খেলা যেন বুঝতে না পারে। জি ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহসানুল্লাহ। জি ভাইজান। জামের বাপে আইছে, চল তার সাথে মিলবি। না ভাইজান, আমি ওই ছোট লোকের লগে মিলতে পারব না। আমার মুখের উপরে কথা কস? আমাদের মাফ করে দেন ভাইজান। মাস্টার আহসানুল্লাহর 10,000 টাকা জরিমানা করো। জি মোড়ল সাহেব, এখনই করতেছি। বহুদিনের ইচ্ছা ছিল, আজকে পূরণ হয়েছে। আব্বা তোমার আশাটা একদম ঠিক হয়নি। তোমার ঘরে তো অনেকদিন দেখি না, এই লেগে চলে আইলাম। বাড়িতে তোমার কাছে মোবাইলও নাই যে ফোন করে কথা কমু। শুনলাম তোমরা নাকি মোড়ল করে জেলসন ছাড়াই আনছো। হ্যাঁ আব্বা, বড় জেঠা কইলো রাগ গোসা না কইরা সবাই যেন মিলে যায়, তাই আমরাও কোনো অমত করি নাই। হ, খুব ভালো কাম করছো। আব্বা আমার কেন জানি কোনো কিছু সুবিধার মনে হইতেছে না। দেখেন না আব্বা, জেঠা সবকিছু মিল করে দিছে, তারপরেও কেমন করতেছে। সবাই যেহেতু আদর্শ ভাগ করতেছে, আদর্শ ভাগ নেও। যদি পাল্টি দেয় আমরাও পাল্টি দেবো, চিন্তা করো না।
আমার ভয় লাগতেছে আব্বা। বাবারে, ভয়ের কিছু নাই। তোর সাথে দুনিয়ার আর কেউ থাকুক আর না থাকুক, তোর এই বাপ আছে, এটা সবসময় মনে মনে বিশ্বাস রাখবি। কেন আব্বা, আমি কি থাকুম না? তুমি যে চিরজীবন থাকবা এই বিশ্বাস আমার আছে, থাকবো। তাহলে আপনি পোলাকে নেমনে ভেঙে পড়তেছে। আমার এখানে ভালো লাগতেছে না। আব্বা, ওর একটু বুঝান না, ফ্যান চলে গেলে সবাই রাগ করবো না? সোহাগ, আমি তো আছি, আমি আশেপাশের পরিস্থিতি দেখতাছি, চিন্তা করিস না। আচ্ছা আব্বা, তাহলে আপনি একটু বিশ্রাম নেন, আমি দেখি ভাবি আর মামারা কি করে। আব্বা, তোমার আশাটা কিন্তু আসলে ঠিক হয়নি। আইসি চইলা যাবো, তুই যদি কস তাহলে এখনই চইলা যাই। আর আমি হেডা কইছি না আব্বা। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন বেআই সাহেব, আসেন। 2 দিনের এই দুনিয়াতে আমরা এই আছি এই নাই, এত কিছু মনে রাখলে চলবো? আমিও সেই কথাই কই, আসেন আমরা মিলা যাই। সুরজ, বের সাথে মিলা যা। আব্বা, জ্যাঠা, আমরা আজকে চলে যাই। নূর মোহাম্মদ যেতে হয়ে গেছে, আমার মনে কোনো দুঃখ নেই। 2টা দিন থাকলে ভালো হয় না? আব্বা, আমরা আজকে যাই, পরে আবার আসবো। বরব্বা কইতেছে কয়টা দিন থাইকা যা। হ, ওনারা যখন কইতাছে তোমরা আজকের দিনটা থাইকা কালকে আইও, আমি তাহলে আজকে চইলা যাই। আজকের দিনটা থেকে গেলে ভালো হতো না? জি বা, আপনাকে আদর আপ্যায়ন আমি মহা খুশি। এই গরিবের বাড়িতে আপনারাও আসবেন, আপনাকে দাওয়াত রইল। আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমা, জামাই বাবাদের নিয়ে ঘরে যা, কাল সকালে যাইস। মনটা চাইতেছে ছোট লোকটারে একটা করতে। থাম। আমি যখন আইসা পড়ছি তখন সব দায়িত্ব আমার, ভালোভাবে শিখা রাখ। মা, আমরা যাই। যাই না, বল আসি। আমরা তাহলে যাই। আসো বাবা। এখন তো সবাই তোমাকে মাইনা নিছে, তোমার যখন ইচ্ছা হইব তখনই আমাকে বাড়িতে চলে আইসো রিমারে নিয়া। তোমরা আমার বাড়িতে যাও ভাবি? অবশ্যই যাবো, কালকেই যেতে পারি। জামাই, মোড়ল বাড়ির লগে সম্পর্ক করছো, এবার মেহমান সামলাও। মেহমান হইতেছে আল্লাহ পাকের অশেষ রহমত, আপনারা সবাই আইবেন। সবাই রে এক ঘরে বসতে দিতে পারবা তো জামাই? আহা বড় বউ, ঘর নাই বানতে কতদিন, শিক্ষিত পোলা। তোমরা আমগুলিকে দোয়া করো, আমগো অবস্থার যেন পরিবর্তন হয়। সূর্য পশ্চিমে উঠলেও তোকে পরিবর্তন হইব না। মা, চুপ করে লাগে না, আল্লাহ চাইলে আসলে তো হইতে কতদিন। আম্মা, আমি তাহলে যাই, বিকালে রিক্সা নিয়ে বাইরে তুইব। আস্তে আস্তে এই রিক্সা চালানটা বাদ দিও। কোনো কাজই ছোট বড় নাই, তোমার যা ইচ্ছা তুমি সেই কাজই করে বাজান। খালি আমার রিমারে সুখে রাখো, ভালো রাখো। মা, ভাবি, যাই থেকে। আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।